আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেইটা হচ্ছে আমাদের আমন ধানের প্রথম যে চাপান সার। এর আগে আমাদের এই এরিয়াতে কিভাবে আমরা জমিতে চাষ দিয়েছি বা কিভাবে আমরা ধান রোপণ করেছি বা আমাদের এই জমিতে কিভাবে পুয়ার জল যেটা মানে আল ঝেপে কীভাবে জল গিয়েছিল, তার ফলে এই গাছগুলোর কি পরিণতি হয়েছিল, মানে একদম জলের সঙ্গে লেভেল হয়ে গেছিলো, সেই সমস্ত দৃশ্য এর আগে আমি দেখিয়েছি। তো আজকে মেন যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে এই জমিতে চাপান সার। এখানে যে সারগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে 28 গোমর আছে, এই সাদা সাদা যেগুলো, আর তার সঙ্গে আছে পটাশ, তার সঙ্গে আছে এগুলো হচ্ছে কালো কালো দানাগুলো হচ্ছে বায়োজাইমের দানা, যেটা অর্গানিক হিউমিক অ্যাসিড, গাছের শিকড়কে তাড়াতাড়ি খাবার সংগ্রহ করতে সাহায্য করে। এর সঙ্গে আছে লাল লালগুলো পটাশ, যেটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং হচ্ছে 28 গোমর, যেটা হচ্ছে তাড়াতাড়ি গাছকে ফসফেট বেশি দিয়ে গাছটাকে তাড়াতাড়ি আসতে সাহায্য করে। তো এইগুলোই আমরা এখন প্রথমে দেব। দেখতেই পাচ্ছেন জলের স্রোতে সমস্ত গাছকে মাটির সঙ্গে লেপে দিয়েছে। আমাদের এখানে এত জলের চাপ যে আমাদের গাছ মানে তৈরি করতে এত সমস্যা, দেখেছেন কত বড় বড় হানা দিয়ে সব জল বেরিয়ে বার করতে হয়েছে তাড়াতাড়ি করে, যা না হলে এই ধানগুলো সব পচে যাবে। এই বছর প্রকৃতির এতই খামখেয়ালিপনা এবং এতই বৃষ্টি যে আমাদের এই ক্ষেতে বা জমিতে আমরা কোনোভাবেই আমরা সার প্রয়োগ করতে পারছি না। মানে টানা 1 মাস যাবৎ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এবং সেই বৃষ্টির ফলে উপরের জমি থেকে বয়ে আসা জলের স্রোত, সেই স্রোতে আমরা কোনো জমিতে সার ব্যবহার করতে পারিনি। যে মূল সার আমরা শুধুমাত্র এমনিতেই শুধু জমিতে ট্র্যাক্টর করে সেখানে আমরা ধান রোপণ করেছি, জমিতে ওই জন্যে কোনো আমরা মূল সার ব্যবহার করতে পারিনি। তো এখনও দেখতে পাচ্ছেন অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, এবং বৃষ্টির একটু গতি কমার জন্য বা উপরে যে প্রবাহমান জল, সেই জল উপর থেকে বয়ে আসা কমের জন্য আমরা এখন সার ব্যবহার করছি। তো এই ধানের রোপণ প্রায় আমাদের 7 থেকে 8 দিন হয়ে গিয়েছে, তো আমরা সার ব্যবহার করতে পারিনি। এখন আমরা মূল সার হিসেবে যেইটা প্রথম চাপান সার দিচ্ছি। এখানে বৃষ্টির অবস্থা এই রকমেরই, দেখুন এই মাত্র আমি সার ছড়াতে এমন ঘন কালো মেঘ ধরে বৃষ্টি ধরলো, পুরো একদম বৃষ্টিতে একদম দেখুন গোটা মাঠটা পুরো সাদা হয়ে গিয়েছে। এই মাত্র সার দিলাম, এই সারগুলো হয়তো বেশিক্ষণ যদি আধ ঘন্টা বৃষ্টি হয় তাহলে আবার উপর থেকে জল নামলে কী হবে, এই সারটা ধোয়া হয়ে আবার নিচের দিকে চলে যাবে। প্রায় 1 সপ্তাহ ধরে আমরা এই ধানগুলো রয়েছি, রোপণ করেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সার দিতে পারিনি এই উপরে কুয়ার জল নেমে আসার জন্য। আজকে ভাবলাম একটু জলের পরিমাণটা জমিতে কমেছে, তাই একটু সারটা দিয়ে দিই, কিন্তু দেখতেই পাচ্ছেন সার দিতে দিতে এমন ঘন বৃষ্টিতে পুরো আচ্ছন্ন হয়ে গিয়েছে, হয়তো আর খানিকক্ষণ বৃষ্টি এলে পুরো সারটা ধোয়া হয়ে চলে যাবে। তবু যতটা যা কাজ হয় আমাদের এরকম এত বৃষ্টির মধ্যেই, জলের মধ্যেই আমাদেরকে এখানে সার দিতে হয়। তাছাড়া এখন তো আমন ধানের সিজন, মানে বর্ষার সার ধানের রোপণ, মানে বুঝতেই পারছেন বর্ষাতে একদম লটারির মতন হয়তো আপনি সার দিয়ে গেলেন, খানিকক্ষণ পরে এত বৃষ্টি হলো সব ধোয়া হয়ে চলে গেল। যাই হোক, এর মধ্যে আমাদেরকে চাষাবাদ করতে হবে।